हज़रत मौलाना अब्दुल क़ादिर फसीही মাদ্রাসাতুল আলিম সাহায্য আমরা আল্লাহর হাতে বায়াত হওয়ার পরে বায়াত হওয়া পর্যন্তই আমরা শেষ। তারপরে কিন্তু আমরা খোঁজ খবর আর কেউ রাখি না। আপনারা এই শ্রীরামপুরের মসজিদে এখন যতজন আছেন, আপনারা প্রায় সকলে গাজীপুরের অনেকে গাজীপুরের মুরিদ আছেন না? মুরিদ হয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো যে আপনাদের কার কার বাড়িতে গাজীপুরের সাজারা শরীফ আছে? কেউ বলতে পারবে যে আমার বাড়িতে আছে, দুই একজন হলে হতে পারে। তাছাড়া বলতে পারবে না যে আমার প্রিয় মুর্শিদের সাজারা শরীফ আমার বাড়িতে আছে। তার মানে আমাদের আলাপ হলো এটা যে বায়াত হয়ে দিল, আর বছরে একবার গ্রামে চেষ্টা করে জানাতে ওট শরীফ করবো, 4 বালতি খিচুড়ি ভাগে খাবো, 2 বালতি নিজে খাবো, আর 2 বালতি আত্মীয় স্বজনকে খাইয়ে শুরু। এই পর্যন্ত আমাদের দৌড় রেখে হচ্ছে। এছাড়া এর উপরে আমরা যেতে পারি। আপনারা বলেন যে এতজন আপনারা মুরিদ আছেন, তিনার চাহনে বলা মান্যওয়ালা আছেন, কিন্তু আপনাদের কারো বাড়িতে আমার মনে বলে না যে ফাঁসিহি সিলসিলা সাজানো শরীফ আছে। অর্থাৎ এই সিলসিলা কোথা থেকে শুরু হলো, কোথা থেকে আসলো, কেমন ভাবে হলো, এই সম্পর্কে আপনারা কেউ জানেন না। সুতরাং আপনাদেরকে বলবো যে নিজের প্রিয় মুর্শিদ সম্পর্কে জানুন। আর যদি না জানেন আপনি, তাহলে কিন্তু আপনার প্রিয় মুর্শিদের উপরে অনেকে আনুগত্যভাবে আপনি জবাব দিতে পারবেন না। অনেকে বলছে কি বলছে না, কিন্তু জবাব দেওয়ার মতো উত্তর আপনার নিকটে নাই। তার কারণ হলো যে আপনি বিষয়ে জানেন না। ওনাদের দরবারে যতগুলি কিতাব আছে, প্রায় কিতাব বাংলাতে আপনার ভাষণ করা হচ্ছে, বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। কমপক্ষে কিতাবগুলি নিজের কাছে রাখেন, একটু অধ্যয়ন করেন যে আমি যে মুর্শিদের হাতে বায়াত, উনি কেমন পর্যায়ের ব্যক্তি, ওনার যে খানদানে যারা ছিল ওনারা কোন পর্যায়ের ব্যক্তি। কমপক্ষে আপনারা এইটুকু জানার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমি আগেও বলেছি, আজকেও বলছি যে ফাঁসিহির মাদ্রাসায় আমি চাকরি করছি বলে তিনার প্রশংসা বা সুনাম করছি, এটা কিন্তু নয়। কারণ আমাকে বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য আমাকে ভ্রমণ করতে হয়, এবং আমি আজের বাইরে যে সমস্ত কথাগুলো বলি, এই কথাগুলি রেকর্ডে সোশ্যাল মিডিয়াতে যায়। যদি উল্টোপাল্টা কথা যদি বলি, তো ওগুলো অনেকে ক্যাচ করে ধরে আমাকে পরে বলবি। তো সুতরাং যেটা হক ওটা আমাকে বলতে হবে। এটা আলহামদুলিল্লাহ আপনাদের শ্রীরামপুরবাসী, এটা হলো একটা বিরাট বড় সৌভাগ্য যে এইরকম একজন হাক্কানি আল্লাহর ওলি আপনারা পেয়েছেন। তাই একটা জীবিত প্রমাণ আপনাদেরকে দিই যে আপনাদের গ্রামে যিনি কদম রাখেন, যিনি আসেন, ইনি কিন্তু দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা লোভী ব্যক্তি নয়। তার প্রমাণ গত বছর আমি লিখেছি। গত বছর যখন তিনার একাধিক প্রোগ্রাম চলতেছে, তা আলিনগর একটা প্রোগ্রাম আপনাদের গ্রামে 4-5 জন গিয়েছিল, আমার সঙ্গে আয়াতুল হাদিসে গিয়েছিলেন। তো ওখানে প্রোগ্রামে মোটামুটি লোকজন ভালোই হয়েছে। বৃহস্পতিবারের রাত্রি ছিল, আর গাজীপুরের পীর সাহেবের নিয়ম হলো যে বৃহস্পতিবারের রাত্রিতে উনি সারাটি রাত জাগ্রত করে আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ। তো আমি যখন আদায় শুরু করলাম রাত্রি 10টা 10:30 নাগাদ, আমাকে মাইক দেওয়া হলো। তো মাইক দেওয়ার পরে আমি কানেকশন আরম্ভ করলাম। রাত্রি 12টার কাছাকাছি তখন ধোঁয়াধার কানেকশন করতেছি। যতবার মানুষের কাছে মুখ খুলছি, যে কারো কাছে 2000-1000 মানুষ দিয়ে চলে যায়, নারী পুরুষ সকলে রাত্রি যেমনই 12টার কাছাকাছি, 12টা বেজে যাবে, পীর সাহেব আমাকে বারণ করে দিল যে আর কালেকশন করতে হবে না। আমি বললাম দরুদ পড়তে যখন কালেকশন তো হচ্ছে, তো হোক 1 ঘন্টা। বলে বাবা আমার প্রয়োজন নাই। তার কারণ হলো আজকে হলো বৃহস্পতিবারের রাত্রি, আজকে রাত্রি হলো নবীর প্রতি দরুদ শরীফ প্রেরণিত করার রাত্রি। তো আজকে রাত্রিতে আমি সারাটি রাত আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করব। সুবহানাল্লাহ। তিনি আদায় করতে আমাকে দিলেন না। আলহামদুলিল্লাহ। তো আপনাদের নিকট অনুরোধ এটাই করব যে সেই খানদান সম্পর্কে তিনাদের ব্যাপারে একটু জানার চেষ্টা করেন, যে
যিনি এখন বর্তমানে ইয়াতিনাসিন আছেন, আপনি যদি উনাদের খানদানের যারা বড়রা আলোচনা চলে গিয়েছেন, উনাদের জীবনী যদি আপনি আলোচনা করেন যে কত বড়রা আলেম তিনাদের খানদানে ছিল, তিনাদের জীবনী যদি পড়েন আপনার চোখ কপালে উঠে যাবে। যিনি আবুল ফজাইল ফাসিহি আছে, ইনার পূর্বপুরুষের জীবনী যদি আলোচনা করেন তো উনাদের নিকটে ইনাকে কিছু মনে হবে না কিন্তু মানুষের দিক থেকে। তো সুতরাং আপনাদের নিকট অনুরোধ করব একটু আপনারা তিনাদের বিষয়ে পড়ে, তিনাদের খানদানের মধ্যে সবচাইতে বড় আলেম শেখের আল্লামা যাকে বলা হয় শাহ মুরহিদ আবুল বাবা ফাসিহি রহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা একটা কিতাব আছে বেদরে নাম চেহারা। আজকে সকালবেলায় পড়ে দেখতেছিলাম যে আল্লামা রাইসুল কলম করম সম্রাট আল্লামা আরশাদুল কাদেরী এই বেদরে নাম চেহারা কিতাবের মধ্যে আল্লামা শেখের আবুল বাবা ফাসিহি সম্পর্কে লিখেছে যে আবুল বাবা ফাসিহি রহমাতুল্লাহ আলাইহি এই রকম একজন ব্যক্তি ছিলেন যে তিনি কোনো একটা কথাকে একটু ঘুরিয়ে বলে দিলে সেটা শেরে পরিণত হয়ে যেত, কবিতাতে পরিণত হয়ে যেত। এক ভাষাতে নয়, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, একাধিক ভাষাতে তিনি শের ও শায়রি লিখেছে। আজকে আপনার নিকটে বলতে চাই ইনার বেরেকার চেহারার মধ্যে এমন এমন শের ও শায়রি লিখেছে। পুরুষে আলা হযরত এই সফর মাসের 25 তারিখে অনুষ্ঠিত হবে। তৎকালীন জামানায় এই সফর মাসের 25 তারিখে পুরুষে আলা হযরতে বেরেলি ছাত্রীতে শেখ শাহ মুরহিদ আল্লামা আবুল বাবা ফাসিহি রহমাতুল্লাহ আলাইহি স্টেজের উপরে দাঁড়িয়েছিলেন আর বেরেকার চেহারা থেকে শের শোনাতে আরম্ভ করতেছিলেন। বলে শের শুনিয়ে যেতেছিলেন, মানুষের মন করতেছিল না, মানুষ বলতেছিল আরো শুনতে চাই, আরো শুনতে চাই। বলে শেষ পর্যন্ত আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহেবজাদা মুফতি আজম আল ইসলাম মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতুল্লাহ বলে তিনার শের এবং শায়রি শোনার পরে বসে থাকতে না পেরে তৎকালীন যুগে শাহবানুল হিন্দ আল্লামা আবুল বাবা ফাসিহি রহমাতুল্লাহ আলাইহি নগদ 51 টাকা উপহার দিয়েছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা একটু চেষ্টা করবেন যে তিনাদের খানদানের বিষয়ে একটু আমরা জানবো যে তিনাদের খানদান কেমন ছিল। তিনাদের খানদানে জন্ম হয়েছে মৌলানা মোহাম্মদ হাসিন রহমাতুল্লাহ আলাইহি। ওহাবি তো ওহাবি, দেওবন্দি তো দেওবন্দি, একাধিক জায়গাতে শিয়াদের সাথে বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। ওই দিকে আলোচনা করব না, তবে আপনাদের নিকটে আজকে একটা বিশেষ আর্জি নিয়ে আমি দাঁড়িয়েছি যে আমাদের আপনাদের সকলের প্রিয় মুর্শিদ আলে নবী আওলাদে নবী আশরাফ সুফি শেখ আবুল ফজাইল ফাসিহি মাদ্রাসাতুল আলিম ওয়াল নুরানি তিনার দরবার শরীফে আপনাদের গ্রামে প্রায় আপনারা অনেকে গিয়েছেন এবং দেখেছেন যে দরবারের পাশে ফাসিহি জুমা মসজিদ। মসজিদের অবস্থা আপনারা অনেকে দেখে এসেছেন যে পুরুষের মখাতে ওই মসজিদে মানুষের নামাজের জায়গা হয় না, কাউকে ঘরে পড়তে হয়, কাউকে ছাদে পড়তে হয়। তো গেল পরশুদিন হুজুর ফোন করেছিলেন যে মুফতি সাহেব মসজিদের কাজটা আরম্ভ করেছি, তো একটু জুমার দিনে মানুষের নিকট থেকে আর্জি করে যদি মসজিদের উদ্দেশ্যে কিছু একটু যদি কালেকশন করে দেন তো ভালো হয়। আলহামদুলিল্লাহ আপনাদের নিকটে আগ্রহ করবো যে গাজীপুরের মসজিদে ফাঁসির জন্য কোন একজন ভাই আমার 1000 টাকা দেন, কেউ যদি পারে। হাবিবুর ভাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত ফাইজানে ফাসিহি। একটু জোরে জিন্দাবাদ বলেন না গো। ফাইজানে ফাসিহি, কামিলাতে ফাসিহি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। হাবিবুর সাহেব কি বললেন 1000। আরেকজন কোন ব্যক্তি নাই ওই মসজিদের জন্য আমি 1000 টাকা দিয়ে দিব। আচ্ছা, তো আল্লাহ তাআলা আপনি বলেছেন আমি দিয়ে দেব 1000। আচ্ছা খাতা আছে দেখো 3 জন হয়েছে, তো আরেকজনকে 1000 করে বলেছে, বেশি হয়। হুজুরের মসজিদে দিলেন, আপনারা যান, আপনারা হাজার হাজার মানুষের ওখানে সমাগম দেখেন যে মসজিদে জায়গা হয় না। আলহামদুলিল্লাহ যাই কিন্তু আমরাই যাই, আমাদেরই জায়গার দরকার। তো আরেকজন কোন ভাই আমার 1000 টাকা আপনি পকেটে না থাকলে পুরো করে দিন। হ্যাঁ সুবহানাল্লাহ। নাম কি? মাহমুদ শেখ, আব্দুল মাহমুদ শেখ। সুবহানাল্লাহ। আব্দুল মাহমুদ উনি দিয়েছেন 1000। সুবহানাল্লাহ। আর কেউ
আরেকজন, আচ্ছা আব্দুল মালিক ভাই, আপনি 1000 ছেড়ে দিবেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আব্দুল মালিক ভাই দিয়েছেন, একটা ফিরে দিলে। আচ্ছা, আরেকজন দিয়েছেন, সুবহানাল্লাহ, 1000। আল্লাহ যেন কবুল করে। মালিক ভাই নাম করে উনি দিলেন 1000, সুবহানাল্লাহ। তো আরেকজন ভাই আমার 1000, আর একটা 1000 টাকা। আল্লাহ বলি দরবারে যাবেন, আপনারা সুবহানাল্লাহ অনেক আপনি হলো দাদা, সুবহানাল্লাহ। আপনার নামটা বলেন।